ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেম বলতে বললাম পুরো কপি পেস্ট মেরে দিলে এনপি থেকে শুরু করলে। আর আমি যেখানে জিজ্ঞেস করলাম ভারতীয় শিক্ষানীতিতেও তো এমপি আছে, সেটা আমাকে চেস করলে না একবারও। আরে এনপিএ কি শুধু পশ্চিমবঙ্গের জন্য নাকি? না না এনপিএ কি স্যার, ন্যাশনাল এডুকেশন পলিসি, ওটা তো ভারতের জন্য। ক্রস করলে না কেন আমি এটা জিজ্ঞেস বুঝতেই পারলাম না। ক্রস করবে তো স্যার, ভারতীয় শিক্ষানীতিতেই তো এনপিএ, ওটা ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য, ওরা ফলো করছে। তারপরে চেস করার পরে গিয়ে তুমি চুইয়ে পড়া নীতি ওটা পরে গিয়ে ঢুকলে, এনপিএ দিয়েই বলে যাও না ভারতীয় শিক্ষানীতি, ভারত তো ভারতের জন্যই তো, ন্যাশনাল তো। বুঝতে পেরেছ? হ্যাঁ ঠিকই এরকম বলেন। ভাবে না নিজেকে দেখো। তোমার একটা সব থেকে অসুবিধা কি জানো তো? আমার যেটা দেখে মনে হলো সেটা বলছি, কথা বলো না, বলো লোকের সাথে কথা বলো খুব কম না। একজন টিচার, আমার গলার আওয়াজ দেখেছো তো? হ্যাঁ, হ্যাঁ দেখেছো? 90টা বাচ্চার পিন ড্রপ সাইলেন্সে 40 মিনিট বসে থাকবে, হ্যাঁ আমার কথা শুনবে। আর আমি তখন বলবো "অ্যাঁ, উ উ", এই করলে আমার বাচ্চা বসে থাকবে? হর, স্যার পড়াতেই জানে না, কিচ্ছু করার নেই। কাকে বলবেন? 1,000 টাকা করে দিচ্ছি, ডেলি লেবারকে 500 টাকা দিই, আপনাকে ডবল দিচ্ছি, আমার বাচ্চা স্কুলে পাঠাচ্ছি, পড়াবেন, আপনাকে পড়ানো হবে না? বুঝতে পেরেছেন স্যার? এই রকম ভাবে স্যার, এই রকম ভাবে জিনিসটাকে এক্সপোজ করতে হবে। আরে টিচার স্যার, চোখ দিয়ে আগুন বেরোবে। বাচ্চারা তো এমনি বসে থাকবে, বাচ্চার বাবা মারা বসে থাকবে। আমি যখন স্পিচ দেবো, রাষ্ট্রপতি দেয় না এয়ার মার্শাল গুলোকে স্পিচ যুদ্ধের সময়, প্যান্টে হিসি করে দেবে যখন বলে। ইন্দিরা গান্ধী যখন স্পিচ দিয়েছিল না, ইউটিউবে দেখবে যদি পোস্ট হয়ে থাকে, প্যান্টে হিসি করে দেবে এয়ার মার্শাল, ইন্দিরা গান্ধী স্পিচ দিচ্ছে। এইরকম স্যার স্পিচ হবে, বাচ্চা নড়বে না জায়গা থেকে, বলে দেবো বাচ্চা নড়বে না জায়গা থেকে। আর আপনাদের স্কুলে তো আরো ছোট ছোট বাচ্চা, ক্লাস 1 থেকে হ্যাঁ 5 এর বাচ্চা, তার কত আর বয়স হবে? 11 পর্যন্ত বয়স হবে, নড়বে না। আমি এখান থেকে কথা বলবো, সেই বাচ্চাটাই সারা জীবন আপনার পা ধরে চলবে, রাস্তায় দেখা হোক, মঠে দেখা হোক, স্কুলে দেখা হোক, যেখানে দেখা হোক। এটা হবে কি হবে না বলেন স্যার? হ্যাঁ ওই রকম 90টা বাচ্চা যেখানেই আমাকে দেখবে পায়ে প্রণাম করতে চলে আসবে। আপনারা করেন না? আমরা করি না? বলেন স্যার। হ্যাঁ, আমাদের যারা স্যার ছিলেন, এখনো আমাদের নমস্য, স্যারের জন্য আমরা এখানে, ওটাই তো। তাই না? আমাকে হ্যাঁ নমস্কার করবে, রীতিমতো সম্মান দেবে। আর একটা প্রফেশনে দেখান যে এরকম সম্মান পায় বাচ্চার কাছ থেকে, তাহলে স্যার এরকম একটা নোবেল প্রফেশনে যাবেন স্যার। বাচ্চারা আজকে আপনার পায়ে পড়বে, যেদিন চাকরিতে ঢুকবেন সেই দিন থেকে আপ টু মৃত্যু পর্যন্ত আপনার লেগে গেল আপনার গায়ে, ঠিক আছে? আপনার পায়ে হাত দিয়ে চলবে, কোনো সাহস হবে না ওদের কথা বলার, যত বড় হয়ে যায় ওরা। এইবার টিচার যদি এরম এরম হয়, তাহলে বাচ্চা আপনার পায়ে হাত দেবে, গালাগালি দেবে তো। বাচ্চারা যা গালাগালি দেন আপনি জানেন? কান দিয়ে রক্ত স্যার, বেরিয়ে যাবে, প্রাইমারি স্কুলের বাচ্চা যা গালাগালি দিয়ে দেবে। আমাদের শুনেও কান বন্ধ করে যেতে হয়। পিরিয়ডের বাইরেও তো ওদের সাথে দেখা হয়, কান বন্ধ, কিচ্ছু শুনতে পাই না ক্লাসের বাইরে। যা গালাগালি দেয় না স্যার, কি বলবো আর। সেই গালাগালি স্যার, রেকর্ড যদি বাবা মার সামনে চালানো হয় না, বাবা মা লজ্জায় মুখ তুলতে পারবে না। আর ওইসব বাচ্চার বাবা মা বাচ্চার সাথে গিয়ে বসে থাকবে, আর আমি স্পিচ দেবো। এইরকম পার্সোনালিটি হবে স্যার। একটু স্যার, একটু ডেভেলপ লাগবে স্যার। এরকম পার্সোনালিটি হতে হবে স্যার। আপনি আমার আশা স্যার, যার যার পা ধরতে হয় ধরে নেবো স্যার, চাকরি আমার লাগবে স্যার, চাকরি আমার লাগবে। আপনি বলেন, যার যার পা ধরতে আমি 60 দিন পা ধরে বসে থাকি, আপনার জন্য কার পা ধরতে হবে বলেন? আমি 60 দিন বসে আছি। না আমার না স্যার, না না, আমার স্যার চাকরি লাগবে স্যার, আমার লাগবে। আমি যে পাখির চেষ্টা চোখ, করবো আমার লাগবে স্যার চাকরি। স্যার, ওটাই ভাবছি, আমি চেষ্টা করবো স্যার, আমি যেন আপনাকে বলতে পারি কি স্যার হয়েছে, এই কথাটা যেন ভগবান প্রার্থনা অবশ্যই করে। অবশ্যই আমার লাগবে স্যার চাকরি। আপনি বলে দেন আমি কার পা ধরবো যে চাকরি পাবোই। সেরকম ভাবেই তো আপনি আমার ভিডিওটা এসছেন বলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সেরকম ভাবে তো এসছেন। আমি যদি আপনাকে এখানে ডায়লগ দিতাম, ভালো ভালো কথা বলতাম, আপনি কদিন আসতেন? আপনাকে দেখিয়ে দিচ্ছি জায়গাগুলো, একটু ডেভেলপ করেন স্যার, চাকরি আপনার গ্যারেন্টি। আমি আপনাকে স্যার ফেল করাতে আসিনি, আর আমি চাকরিও দেবো না। আমি জাস্ট আপনাকে, যে ভুলগুলো হচ্ছে স্যার, ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলে এটাকে, আমি সামেটিভ না, আমি নাম্বার দিয়ে চলে যাব না।
ফর্মেটিভ, যে এগুলো ঠিক করো, পারফরমেন্স সেই হয়ে যাবে, সেই পারফরমেন্স। আগুন বেরোবে চোখ দিয়ে, স্যার কি কোশ্চেন করবে, স্যার ভয় আর কোশ্চেন করবে না। এই যে আমি বললাম না, আপনি আমাকে বলেন না যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বলতে 1 ঘন্টা বলে যাবো, আপনি খালি শুনবেন, এরকম স্পিচ হবে না স্যার। আস্তে আস্তে এগুলোকে ডেভেলপ করেন, ঠিক আছে? আর কোশ্চেন আছে স্যার? হয়ে গেল আজকে? না কোঠা কমপ্লিট হয়ে গেছে স্যার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কেউ কি ইন্টারভিউ দেবে?